জয়গুরু। সর্বপ্রথম পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই ও আপনাদের প্রতি প্রত্যেকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকের আলোচনার বিষয়, কি করলে মনে বল থাকে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে সহাস্যে একদিন বললেন, 1942 সালের 26শে ডিসেম্বর এই কথাটি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। এটি আমরা পাই আলোচনা প্রসঙ্গে 4th খণ্ড থেকে। শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে সহাস্যে বললেন, যজন যাজন ইষ্টভীতি যারা ঠিক মতো করে তাদের সব অবস্থায় মনে কিন্তু খুব বল থাকে, আর পরমপিতা দয়ায় তারা অভাবনীয়ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল তা যারা যতই করবে তারা ততই বুঝতে পারবে। পরমপিতার মাল আমদানি করেছেন খুব ভালো, পরমপিতা মাল আমদানি করেছেন খুব ভালো। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আরও একদিন বললেন, পজিটিভলি বাস্তবভাবে সৎ চলনে অভ্যস্ত না হলে কোনো মানুষই কিন্তু নিরাপদ নয়। যে মন্দও করে না ভালোও করে না, গতানুগতিক চলনে চলে, সে যে পরিবেশের পাল্লায় পড়ে কখনো খারাপের দিকে ঝুঁকে পড়বে তার কিন্তু কোনো ঠিক নেই। সেই জন্য আমি কই যজন যাজন ইষ্টভীতি ও সদাচারের কথা। যজন মানে নিজে ইষ্ট বিষয়ক ভাবনা চিন্তা করা, যাজন মানে অন্যকে প্রবুদ্ধ করা। ইষ্টভীতি ও সদাচার মানে ইষ্ট পোষণী আচার অনুষ্ঠান হাতে কলমে করা। সৎ চলনে এতখানি ব্যাপৃত থাকলে তবে ব্যক্তিত্বের ওপর তার ছাপ পড়ে। যে অসৎ পথে তো ঝোঁকেই না, সে অসৎ পথে তো ঝোঁকেই না, বরং অন্যকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের অবশ্য করণীয়। একজন বললেন, আপনি তো যজন যাজন ইষ্টভীতি ও সদাচারের কথা বলেছেন, কিন্তু বহু পিতামাতা আছেন যারা নিজেরাই তো দীক্ষা নেয়নি, এমনকি ছেলেপিলেরা যদি দীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তাতে বাধা দেন। তারপর সেই ছেলেপিলেরা হয়তো কুসঙ্গে মিশে খারাপ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়। চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি, আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সৎনাম ও সৎসঙ্গ। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে সৎ নামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধি ভালো পরিবেশের ভেতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে। মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ না হয়, তাহলে সে যে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে সেই বিষয়ে কি আর কোনো সংশয় আছে? তাহলে একান্ত প্রয়োজন কি? মানুষের জীবন কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ হওয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ না হয়, তাহলে সে যে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে সে বিষয়ে কি আর কোনো সংশয় আছে? একটি দাদা তার নানান রকম দুঃখ ব্যথার কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর খুব সহানুভূতি ও ধৈর্য সহকারে শুনলেন। শুনে বললেন, পরমপিতাকে ডাকো আর প্রতিকার যাতে হয় সেই পথে চলো। দুঃখের সময় মানুষের মন নরম থাকে। ভালো সংস্কার থাকলে মানুষ তখন ভাবে নিশ্চয়ই আমার কর্মের দোষ আছে, তা না হলে দুঃখ পাবো কেন। এই আত্মবিশ্লেষণ করে নিজের চলনা ঠিক করতে চেষ্টা করে। নিজের শক্তি যথেষ্ট নয় জেনে
ভগবানের দিকে চায়, তার ভেতর দিয়ে মনে আবার অনেকখানি শক্তি ও সান্ত্বনা পায়। তাহলে মানুষ দুঃখের সময় শক্তি সান্ত্বনা কোথায় পায়? নিজের শক্তি যথেষ্ট নয় জেনে যখন ভগবানের ওপর নির্ভর করে, তখনই কিন্তু মানুষ শক্তি ও সান্ত্বনা পায়। তাই ভক্তিমান যারা, তারা কখনোই একেবারে হতাশ ও নিরাশ্রয় হয়ে পড়ে না। দুঃখের ভেতর দিয়ে কত লোকে আরও পবিত্র ও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তুমিও যজন যাজন ইষ্টভীতি ভালো করে করো, আর তোমার সঙ্গে যে যেমনতর ব্যবহারই করুক না কেন, তার সঙ্গে ভালো ব্যবহারই করো। পরিবেশের প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলো যাতে তারা তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে। পরমপিতার দয়ায় দেখো এ অবস্থা কেটে যাবে। এই অবস্থা কেটে গেলেও এই দুর্দিনের কথা কিন্তু স্মরণ রেখো। মানুষ বিপন্ন যখন হয়, আর্ত যখন হয়, তখন কিন্তু সে ভগবান ও মানুষের দয়ার জন্য হাহাকার করে, কিন্তু পরে সুদিন পেয়ে সেদিনের কথা ভুলে যায়। তখন হয়তো বিপন্ন বা আর্তকে পরাণমুখ করতে দ্বিধা বোধ করে না। এতে পরমপিতার দয়া হতে বঞ্চিত হতে হয়। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আরও একদিন বললেন, আমাদের যা কিছু সম্পদ তা অনুশীলন করে ফুটন্ত করে তোলা লাগবে, আর সব কিছুই ইষ্টের কাজে লাগিয়ে সার্থক করে তুলতে হবে। নচেত জীবনটা একটা মিথ্যা স্বপ্ন হয়ে যাবে। লাইফ ইজ অ্যান এমটি ড্রিম। একজন বললেন, এইভাবে সম্ভাব্য সব রকমে প্রস্তুত হওয়ার কথা তো আমরাও ভাবি না। আপনি যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করার কথা বলেছেন, তাই করে গেলেই হলো। তদুপরি আপনি যদি কখনো কোনো বিশেষ আদেশ বা নির্দেশ দেন, তাও পালন করব। আর চাই কি? দয়াল বললেন, এর ভেতর দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় যা কিছুই এসে পড়ে, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নীয় সদাচার, এই কয়টি ব্যাপারকে আপনি যত গভীর, ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খভাবে ভাববেন, ততই দেখবেন এগুলির ইতি নাই, এগুলির শেষ নাই। এর প্রত্যেকটার জন্যই অফুরন্ত ও অক্লান্ত করা লাগে। ধরেন, যাজকের প্রস্তুতির কি কোনো সীমারেখা আছে? আপনি তো কত পড়াশোনা করেছেন জীবনে, আমার কথাগুলো নানা দিক থেকে বোঝেন ও বোঝাতে পারেন মানুষকে, যুক্তি, তথ্য ও প্রমাণ ইত্যাদি দিয়ে। তবু কি আপনার মনে হয় না আরও অনেক জিনিস জানা থাকলে আপনার পক্ষে সুবিধা হতো? আজ এতখানিই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।